রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। ফ্রেন্ডস, আজ একদম শর্টকাট রান্নাবাড়ি করছি। আপনারা তো জানুন যে আমি অসুস্থ ছিলাম, এখন একটু ভালো হয়েছি ওষুধ খেয়ে। তো ফ্রেন্ডস, ভালো হওয়ার পর যে একটা উইকনেস থাকে, ওই উইকনেসটা ফিল হচ্ছে, তাই মানে আজ একদম শর্টকাট রান্নাবাড়ি করব। আমি একটু সুস্থ হয়েছি, কিন্তু আমার অনন্ত কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে। তো ও ওকে ডাক্তার দেখানো হয়েছে, ও ওষুধ খাচ্ছে, কিন্তু ও স্কুল গিয়েছে, স্কুলও মিস করতে চায় না, স্কুল গিয়েছে। আর ওর পরে আবার অনন্তর বাবাও অসুস্থ হয়ে গিয়েছে। তো আজ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে, অনন্তর বাবা ডাক্তার দেখাবে। তো যেহেতু আমার একটু উইকনেস ফিল হচ্ছে, আজ তো শর্টকাট রান্নাবাড়ি করব, মানে আধা করে নিয়েছি। যেমন ধরুন, একটা ডাল বানিয়েছি সবজি দিয়ে। তো যেমন শালগম, বিনস, টমেটো, গাজর, ধনেপাতা দিয়ে একটা ডাল করেছি। আর এখন এই যে শাক কাটছি, মানে বাতুয়া শাক নিয়েছি, আজ ঘরে বাতুয়া শাক ছিল। তো বাতুয়া শাক নিয়েছি। আর যেহেতু একদম কম কোয়ান্টিটি নিয়েছি, তাই মানে চাকু দিয়ে কেটে নিচ্ছি। চাকু দিয়ে আমি এত ভালো করে সবজি কাটতে পারি না, বেশিরভাগ দাও দিয়েই কাটি, মানে দাও দিয়েই ভালো কাটতে পারি। চাকু দিয়ে আমি এত ভালো করে কাটতে পারি না, তবু আজ তো কোয়ান্টিটি কম, তাই চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো শাকটা রান্না করে নিব, তারপর একটা আলু ভর্তা বানাবো। আলু ভর্তার রেসিপিটা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। হ্যাঁ ফ্রেন্ডস, আলু, ওই যে আমাদের ক্ষেতের আলু, ওই যে দেখেছিলেন তার আগের ব্লগে, এই যে অনন্তর বাবা উঠিয়েছিল ক্ষেতের থেকে, তো ওই আলু যে কটাই মানে বের হয়েছে, ওই সবগুলো দিয়ে আজ একটা ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ডস, ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই দেখুন ফ্রেন্ডস, শাক কেটে নিয়েছি, কুকারে আলু বয়েল হয়ে গিয়েছে, আলু বের করে নিব। আর এই যে আলু মাখার মধ্যে আমি আজ টমেটো দিব, ধনেপাতা দিব, আর এই যে কাঁচা লঙ্কা দেব। তো ফ্রেন্ডস, এই যে টমেটোগুলো না আমি একটু আগুনে জ্বালিয়ে নিব। তো এটার একটা আলাদা টমেটোর ফ্লেভার ওই আলু সিদ্ধর লগে মাখার পর না অনেক ভালো লাগে খেতে। আপনারা একবার করে দেখবেন, আজ আমি করে দেখাবো আপনাদেরকে। তো ফ্রেন্ডস, এই দেখুন 3টা লোকাল টমেটো ছোট ছোট জ্বালিয়ে নিয়েছি, লোকাল টমেটো কিন্তু এগুলো। আর এই যে আলু, আর এই যে আলুগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এইভাবে করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। একটু গরম আছে, তাই একটু আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়িয়ে নিব, টমেটোরও খোসাগুলো ছাড়িয়ে নিব, তারপর আলু টমেটো একসঙ্গে মেখে নেব। এই আলুগুলো কিন্তু আমাদের ওই যে দেখিয়েছিলাম অনন্তর বাবা উঠিয়েছে, আমরা লাগিয়েছিলাম, তো সুন্দর আলু হয়েছে। যে কটাই আলু হয়েছে এগুলো সবগুলো আমি আলু মানে মাখা করে নেব।
আলু সব খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, টমেটোগুলো ছাড়িয়ে নেব। একদম সফট হয়ে গিয়েছে টমেটো। আমি টমেটোটা বয়েল করতে পারতাম আলুর সঙ্গে, কিন্তু বয়েল করলে না একটু অন্যরকম লাগে, মানে এই যে একটা বার্ন করার পর যে টমেটোর একটা ফ্লেভার থাকে, ওইটা কিন্তু মাখাতে আসলে অনেক ভালো লাগে। তো আবার আলু সিদ্ধ না করে আলুটাও বার্ন করে মানে করা যেত, তবে আমি আজ সিদ্ধই করে নিয়েছি। আলু একটু সময় লাগে, তো তাই আমার তো শরীরটাও ভালো লাগছে না, তাই আলুটা সিদ্ধ করে নিয়েছি আর টমেটোটা বার্ন করে নিয়েছি। আপনারা আলু টমেটো বয়েলও করে মাখা বানাতে পারবেন, আবার আলু টমেটো আপনারা আগুনে জ্বালিয়েও মাখা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি আজ তো ধনিয়া পাতা দিয়ে বানাবো, তাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ধনিয়া পাতার বদলে আপনারা কারি পাতা দিয়ে করতে পারবেন। কারি পাতা ভেজে, যেমন আমি শুকনো লঙ্কাটা ভেজে দেব না, তো আপনারা মানে শুকনো লঙ্কার সঙ্গে কারি পাতাটাও ভেজে দিতে পারবেন যদি আপনারা ধনিয়া পাতা ইউজ করেন না। আজ আমার কাছে ধনিয়া পাতা আছে, কারি পাতারও ফ্লেভার অনেক ভালো আসে। তো আজ যেহেতু আমার কাছে ধনিয়া পাতা আছে, ফ্রেশ লোকাল ধনিয়া পাতা, তো আজ আমি ধনিয়া পাতা দিয়েই করব। তো দেখুন ফ্রেন্ডস, এত সফট আলুগুলো। কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, এই দেখুন এখানে জিরা পাউডার অল্প ভেজে নিয়েছি। এই পাউডারটা আলু মাখাতে দেব। এটা আমি দিয়ে দেব আলুতে এখনই। এখন আমি এই যে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দেব। তো ফ্রেন্ডস, এই দেখুন শুকনা লঙ্কা ভেজে নিচ্ছি। এখন শুকনা লঙ্কাগুলো উঠিয়ে আমি আলু মাখাতে দিয়ে দেব। শুকনা লঙ্কার সঙ্গে এই যে গরম তেলটা 2-3 চামচ দিয়ে দেব। ভাজা হয়ে গিয়েছে, এখন সঙ্গে তেল দিচ্ছি। এই যে ভাজা তেলটা যে এই যে ধনিয়া পাতার উপরে পড়ছে, এই যে এটার ফ্লেভার একটা দারুণ আসে কিন্তু। এখন আমি ফাইনাল ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি, এটা হয়েছে ব্ল্যাক সল্ট। তো ফ্রেন্ডস, আমি এখানে ব্ল্যাক সল্ট দিয়ে মাখবো, ভালো করে মেখে নিচ্ছি।
ফ্রেন্ডস এই দেখুন আলু ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, এত ভালো লাগে, এত টেস্টি হয়। আর ওই যে জিরা, ধনা পাতা আর শুকনো লঙ্কার ফ্লেভারটা আরও বেশি টেস্টি করে দেয়। তো ফ্রেন্ডস এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো ফ্রেন্ডস আজ এতটুকুই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।